সমাজের মধ্যে আসলে আসল জাকাত কি সেটার প্রচারই নাই। আমাদের প্রচলিত সমাজে শতকরা 2.5 টাকা, শতকরা 2.5%, হাজারে 2.5 লাখে 2.5 হাজার, এইটাকেই প্রতিষ্ঠিত করে ফেলেছে জাকাত। কিন্তু এই বিষয়টাকে কোরআন জাকাত বলে নাই। কোরআন এই বিষয়টাকে বলেছেন সাদাকা। এই সাদকাকে জাকাতে পরিণত করলো কারা? তাদের পরিচয়টাই বাকি, তারা কোন লোক? এই সাদকাকে তারা পরিচয় করলো। এখন জাকাত হলো ফরজ। এখন ফরজ কাকে বলে? ফরজ অর্থ কি? ফরজের আবিধানিক অর্থ হচ্ছে মনে করা, ইচ্ছা করা, অভিপ্রায় প্রকাশ থাকে যে ফরজ কথাটিকে ফিকহ শাস্ত্রের পণ্ডিতগণ ওয়াজিব বা অবশ্যই পালনীয় অর্থে গ্রহণ করিয়া থাকেন। এখন এই জাকাত সম্পর্কে সুফি সদরুদ্দিন আহমদ চিশতি তার কোরআন দর্শনে বলেছেন, মুসলিম সমাজে প্রচলিত জাকাত কথাটি দ্বারা যাহা বুঝাইয়া থাকে তাহা হইল নির্দিষ্ট পরিমাণ বাৎসরিক উদ্ধৃত আয়ের শতকরা 2.5 ভাগ আবশ্যক দেয় কবর রূপে দান করা। আবশ্যকই এই কর রূপে দান করা। কোরআনে এই করের নামকরণ করা হয়েছে সাদকা। জাকাত বলতে আমিত্বের উৎসর্গ ব্যতীত অন্য আর কোনো অর্থেই শব্দটি কোরআনে ব্যবহৃত হয় নাই। জাকাত বলতে আমিত্বের উৎসর্গ ব্যতীত অন্য আর কোনো অর্থেই শব্দটি কোরআনে ব্যবহৃত হয় নাই। তো জাকাত বলতে আমরা বুঝলাম আমিত্বের উৎসর্গ, আপন সক্রিয়তার যে উৎসর্গ, সেটি জাকাত। এই জাকাতের দেওয়ার শিক্ষাটি গ্রহণ করতে হবে আপন রসুলের কাছ থেকে। আপন রসুলের কাছ থেকে জাকাত দেওয়ার শিক্ষাটি গ্রহণ করতে হবে। এখন জাকাত দানের শর্ত কি? আমরা যে জাকাত দেই, জাকাত দানের শর্ত হলো আমানু, মুসল্লি, মুমিন এবং মুসলমান হওয়া। জাকাতটা কে দিবে? কোরআন কাকে জাকাত দিতে বলছে? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু জাকাত দিবে। আপনি একটু খেয়াল করেন, আল্লাহ রব্বুল আলামিন আমানুকে জাকাত দিতে বলল, মুসল্লিকে জাকাত দিতে বলল। আল্লাহ রব্বুল আলামিন তো ধনীকে জাকাত দিতে বলে নাই। যদি ধনীকে জাকাত দিতে বলতো তাই আল্লাহ বলতো কোরআনের মধ্যে যে ইয়া আইয়ুহাল্লাযিনা গনি, ধনীর আরবি হলো গনি, তাহাদেরকে, এই গণীদেরকে, ধনীদেরকে জাকাত দিতে বলতো। অথচ কোরআনে বলছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তো এইখানে তো বলে না ইয়া আইয়ুহাল্লাযিনা গনি ওয়া আতুজ যাকাত, হে ধনীরা তোমরা জাকাত দাও। আল্লাহ কি কথা বলছে? না, ধনীদেরকে তো জাকাত দিতে বলে না। আল্লাহ বলছে আমানুকে এবং মুসল্লিকে জাকাত দিতে, যাহারা রসুলের অনুসারী, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যাহারা ঈমান এনেছে, আল্লাহর রসুলের হাতের উপরে হাত রেখে যাহারা কালেমা পাঠ করেছেন, আল্লাহর রসুলের অনুসরণ যাহারা করেন, তাহাদেরকে আল্লাহ জাকাত দিতে বলেছেন এবং রসুল এবং আল্লাহর অনুসরণ করতে বলেছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা সালাত কায়েম করো, জাকাত আদায় করো এবং আল্লাহ ও আল্লাহর রসুলের অনুসরণ করো। এবং আরেক আয়াতে বলছে তোমরা সালাত কায়েম করো, জাকাত আদায় করো এবং আল্লাহকে কর্জে হাসানা দাও, উত্তম কর্জ দাও। তাহলে সম্মানিত দর্শকদের প্রতি আমার এই প্রশ্ন যে আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন জাকাত দিতে বললেন আমানুকে আর মুসল্লিকে কিংবা মুসলিমকে, মুমিনকে। এবং আমরা কোরআনে পাই যাহারা বিশ্বাসী তাহারা জাকাত দানে, জাকাত আদায়ে সক্রিয়। বিশ্বাসীগণ যারা মুমিনগণ জাকাত দানে সক্রিয় এবং তারা স্বতঃস্ফূর্তভাবে জাকাত প্রদান করে। তাহলে জাকাতের বিষয়টা যুক্ত হচ্ছে আমানুর সাথে, মুসল্লির সাথে, মুমিনের সাথে। এই মুমিন, আমানু এবং মুসল্লি, এই ধরনের যে বিশেষণগুলো ব্যবহার করা হয়েছে তাদের উপরে জাকাত ফরজ। ধনীর উপরে জাকাত ফরজ, এটা কে কইল?
ধনীর উপরে সাদকা ফরজ, সাদকা দিতে বলছে ধনীকে, তোমরা গরিব মানুষের জন্য সাদকা দাও, এবং সাদকার বন্টন ব্যবস্থা 8টি সেটিও বলে দেওয়া হয়েছে, আমি সব বলবো। তাহলে এই ধনীর উপরে তো জাকাত ফরজ, এই কথা কোরআন বলে নাই। কোরআন জাকাত ফরজ করছে আমানুর উপরে, মুসল্লির উপরে, আর মুমিনগণ সবসময় জাকাত দেওয়ার বিষয়ে স্বতঃস্ফূর্ত। তাহলে কথা থাকে এইখানে, প্রশ্ন থাকে এইখানে যে আল্লাহর হক 5টি সমাজে প্রচলিত, জ্বালা কি? সলাৎ, জাকাত, সিয়াম, হজ, কুরবানি। তাহলে এই 5টি বিষয়ে যে সলাৎ এবং জাকাত, এই জাকাত মুসল্লি দিবে কাকে? আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের মাধ্যমে রব্বুল আলামিনকে। তাহলে কোরআনে বলতেছে মুসল্লি এবং আমানু, তোমরা জাকাত প্রদান করো। আর আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে ধনী মানুষ জাকাত দাও। এখন এবাদত হচ্ছে সকল, এই নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, সালাত, সিয়াম, জাকাত, কুরবানি, হজ, এই সমস্ত বিষয়গুলো আমানুর উপরে এবং মুসল্লির উপরে, এই 2টা বিশেষণের উপরে ফরজ করা হয়েছে। এখন কোরআনে তো কোথাও এই ধনীর উপরে জাকাত, ধনীর জন্য হজ, ধনীর জন্য কুরবানি, এটা কই পাইলেন? এটা কই থেকে আইল? হজ হচ্ছে আমানুর জন্য, কুরবানি হচ্ছে আমানুর জন্য, এবং জাকাতও হচ্ছে আমানুর জন্য। এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, এখানে কোনোখানে বলা হয় নাই যে হে মানুষেরা তোমরা সিয়াম পালন করো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হজ, হে আমানু হজ করো। হজ করতে বলতে হয়েছে আমানুকে, সিয়াম করতে বলা হয়েছে আমানুকে, জাকাত দিতে বলা হয়েছে আমানুকে, মুসল্লিকে। এবং মুমিনগণ জাকাত দেন, নবীগণ জাকাত দেন। তাহলে নবীর জাকাত আর মুসল্লির জাকাত তো এক না, রসুলের জাকাত আর মুসল্লির জাকাত এক বিষয় নয়, এটা বুঝতে হবে। এখন আমাদের সমাজে এটা প্রতিষ্ঠিত কে করলো? যে ধনী ব্যক্তি। তাহলে আমরা দেখতে পাই যে 5টা ইবাদত, নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, 2টা করতে পারে গরিবে, সেই 2টা কি? নামাজ আর রোজা। 5টা করতে পারে না, কারণ জাকাত দিতে গেলে টাকা লাগে, কুরবানি দিতে গেলে টাকা লাগে, হজ করতে গেলে টাকা লাগে। গরিবের টাকাও নাই, কাজেই এই 3 ইবাদত গরিব করা পারবো না। আবার সুন্দর করে দিছে যে এইগুলা আর সওয়াব পাওয়া যাইবেন না করা পারলেও। এখন তো আবার বদলি হজও করে দেখি, কিন্তু বদলি কুরবানিও দেয় না, বদলি নামাজও পড়ে না। দেখবেন বদলি হজ করে, মৃত বাবা মার নামে বদলি হজ করে। কই পাইলেন এই বদলি হজের ফর্মুলা? তাহলে বদলি নামাজ পড়েন, কারণ হজ ফরজ, বদলি নামাজ পড়েন। এর জন্য ধনীর উপরে জাকাত ফরজ না, আমানু এবং মুসল্লির উপরে জাকাত ফরজ। আমানু যদি ভিখারিও হয়, ভিক্ষা কইরাও খায়, মানে বিশ্বাসী রসুলের উপরে যার ঈমান আছে, সেই ব্যক্তিটি যদি ভিক্ষা কইরাও খায়, আমানু যিনি, মুসল্লি যিনি, তার উপরও জাকাত ফরজ। সেই জাকাতটি হলো হাকিকি জাকাত, এই আমিত্ব উৎসর্গের জাকাত, আপন সক্রিয়তার উৎসর্গের জাকাত। এই নফসের সাথে যে খান্নাস রূপী শয়তান আছে, আমিত্ব আছে, সেইটাকে উৎসর্গের জাকাত দিতেই হবে। যদি এই আমানুর অর্থ না থাকে, এই আমানু সে রুগীও হয়, এই আমানু সে যদি সম্পদশালী না হয়, তারপরও জাকাত দিতে হবে হাকিকিটা। আর মেজাজি যেটা মালের জাকাত, আনুষ্ঠানিকতা, সেটা ধনী দেও, এতে আমার কোনো নাই। কিন্তু আমি যে বিষয়টা বলতেছি আপনাদেরকে লক্ষ্য করতে হবে সেইটি, যে আমি সব সময় কোরআন দর্শনের মূল বিষয় নিয়ে কথা বলি, হাকিকি বিষয়গুলো নিয়ে কথা বলি। কারণ সমাজের অধিকাংশ মানুষ আনুষ্ঠানিকতাকে যাই না ভালাইছে, জানে, কিন্তু আনুষ্ঠানিকতার ভিতরে যে মূল হাকিকত আছে, মূল সত্য আছে, এই মূল সত্যকে বোঝাই দেওয়ার জন্য যে আনুষ্ঠানিকতা, এই মূল সত্যকে মানুষ ভুলে গেছে। মানুষ অনুষ্ঠানকে এখন মূল মনে করতেছে। যেরকম মূল সিয়াম হচ্ছে আত্মসংযম করা, সমস্ত প্রকার পাপাচার এবং কামাচার থেকে বিরত থাকা, সেইটা না কইরা মানুষ এখন দুমসে না খায়া রইছে, না খায়া থাকে, ভাত পানি কিচ্ছু খায় না, কিন্তু সুদ, ঘুষ, মজুদ করা, এই সিটারি বাটপারি সব ঠিক মতো পাক্কা দমে করতেছে। এরা আবার কইতাছে রোজা রাখো, জিজ্ঞেস করে, মানে এরা রোজা বলতে না খায়া থাকাটাকেই বুঝা ভালাইছে, যে না খায়া থাকাটাই মনে হয় রোজা। না খায়া থাকাটা রোজার অনুষ্ঠান, এটা রোজার মূল না। মূল রোজা হইল পাপাচার এবং
কামাচার থেকে বিরত থাকা, জেনা থেকে বিরত থাকা, সমস্ত প্রকার অপকর্ম থেকে বিরত থাকা, সমস্ত প্রকার অপকর্ম থেকে বিরত থাকার নাম হাকিকি রোজা। এর জন্য অপকর্ম থেকে বিরত থাকেন, সমস্ত প্রকার কামাচার থেকে বিরত থাকেন। সমাজ সুন্দর হবে, পরিবেশ সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, এই দেশটা সুন্দর হবে, এই মানুষগুলো সুন্দর হবে। এখন কামাচার পাপাচারে লিপ্ত থাইকে যদি সারাদিন না খায় থাকেন, এই শারীরিক পরিশ্রম ছাড়া আর কিছুই হবে না। এর জন্য এই জাকাত দিতে হবে আমানুকে, প্রত্যেকটা আমানু জাকাত দেবে। আর সম্পদের জাকাত ধনী দিব। আল্লাহ সার্বজনীন, আল্লাহর বাণী সার্বজনীন, রসুল সার্বজনীন, এই আল্লাহর বাণী সার্বজনীন, এই রসুল সার্বজনীন, আল্লাহর হুকুমও সার্বজনীন। আমানুর প্রতিটা আমানুর উপরে সার্বজনীন হুকুম। আর এইটাকে দলে দলে বিভক্ত কে করলো? এই অসাধু কিছু মানুষ, তারা সত্যকে ধামাচাপা দিয়ে তাদের স্বার্থ উদ্ধারের জন্য আজকে সাদকাকে জাকাত নামে চালায় দিছে। সমাজ থেকে জাকাতের মূল দর্শন উড়ায় দিছে, মূল দর্শনটা জাকাতের নাই। আমি এখন কিছু প্রশ্ন করব, মানে আমার কাছে যে প্রশ্ন আসছে সেগুলো আপনাদের কাছে বলবো। যেরকম কুরআনুল মাজিদে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারে যে বলছেন মুসল্লিগণ ধন সম্পদ জমা করে না, আর মুসলমান ব্যক্তি মালিকানায় কোনো সহায় সম্পত্তি থাকে না। মুসল্লি ধন সম্পদ জমা করে না, যে ধন সম্পদ জমা করে সে মুসল্লি নয়। আর মুসলমানের ব্যক্তি মালিকানায় কোনো সহায় সম্পত্তি থাকে না। এর জন্য আমরা দেখতে পাই কোনো নবী রসুলের ব্যক্তি মালিকানায় সহায় সম্পত্তি ছিল না। এমনকি সাহাবায়ে কেরাম, হজরত আবু বকর, হজরত উমর, হজরত উসমান, এরা বাইতুল মাল থেকে বেতন নিত, কিন্তু এদের সম্পদ ছিল না। বাইতুল মালকে নিজের মাল করছে মুয়াবিয়া বাইতুল মালের সম্পত্তিকে নিজের সম্পত্তি করছে। তাই দেখেন রসুল কোনো সম্পত্তি দেওয়া যায় নাই। এটা রসুলের কন্যারে আবু বকর সিদ্দিক বইলা দিছে বাগে ফিগাত নিয়ে। একটু হাদিস খুইলা দেখেন বাগে ফিগাতের, কোরআন থেকে, এই হাদিসের কিতাব থেকে, বুখারী শরীফ থেকে। তাহলে যদি রসুল সম্পদ জমা না করে, রসুলের সাহাবারা সম্পদ জমা না করে, রসুলের আওলাদরা সম্পদ জমা না করে, জগতে কোনো কামেল আল্লাহর ওলিরা সম্পদ জমা করে নাই, তাহলে তাদের অনুসারী মুসলমান হয়ে আমরা কিভাবে সম্পদের পাহাড় করি? এর জন্য ব্যক্তির হাতে সম্পদ থাকতে পারবে না, তার যতটুকু প্রয়োজন সে দিবে। সম্পদ থাকবে রাষ্ট্রের কাছে সম্পদ থাকলে মানবের কল্যাণ হবে। আর ব্যক্তির কাছে সম্পদ থাকলে ব্যক্তি রাষ্ট্রকে কবজা করার চেষ্টা করব এবং ব্যক্তির সমস্ত অপকর্মের জন্ম দিব। এর জন্য ইসলাম এত সুন্দর, ইসলাম স্পষ্ট বলে দিচ্ছে সম্পদ জমা করা হারাম। আপনারা সূরা হুমাজা পড়বেন, সূরা মাউন পড়বেন এবং আপনারা সূরা মারিস পড়বেন, এবং আরও আছে, আমি আয়াতের দলিল সহ দিব। সম্পদ সম্পর্কে আমি কথা বলবো যে তোমরা যদি সোনা রূপা এগুলো জমা করো, এগুলো গালায়া একদম আল্লাহ জাগা মতন ডাইলে দিব, কুয়ে দিছে। আসতেছি সামনে সম্পদ সম্পর্কে বলার জন্য। এখন সম্পদ জমা করার উৎসাহ আমাদেরকে দান করেন। তাই আমরা দেখতে পাই যে কিছু প্রশ্ন জাগে এই জাকাত সম্পর্কে। জাকাতের কোরআনিক অর্থ আমি বলেছি। এখন একটি প্রশ্ন আছে, সেটি হলো প্রত্যেক নবী যদি জাকাত দিয়ে থাকেন এবং জাকাতের অর্থ যদি মাল ও 2.5 টাকা হয়, তবে প্রথম মানব হজরত আদম আলাইহিসসালাম কাকে জাকাত দিলেন? বিবেকে আর ফাঁকি না দিয়ে এই প্রশ্নটির উত্তর দেবেন কি? কারণ কোরআনে বলা হয়েছে নবীগণ জাকাত দিয়েছেন, কোরআনে এটার স্পষ্ট দলিল আছে। এখন প্রত্যেক নবী যদি জাকাত দিয়ে থাকেন এবং জাকাতের অর্থ যদি মাল ও 2.5 টাকা হয়, তবে প্রথম মানব হজরত আদম আলাইহিস সালাম কাকে জাকাত দিলেন? বিবেককে আর ফাঁকি না দিয়ে এই প্রশ্নটির উত্তর দিবেন। দ্বিতীয়, বিশ্বাসী হবার যে সংজ্ঞা কোরআন দিয়েছেন তার মধ্যে এটিও একটি প্রধান শর্ত যে বিশ্বাসী জাকাত দেবার জন্য সবসময় নিজেকে নিমজ্জিত রাখে। বিশ্বাসী হবার যে সংজ্ঞা কোরআন দিয়েছেন তার মধ্যে এটিও একটি প্রধান শর্ত যে বিশ্বাসী জাকাত দেবার জন্য সব সময় নিজেকে নিমজ্জিত রাখে। যদি জাকাত বলতে ট্যাক্স বোঝায়,
তাহলে ধরে নিলাম একটি গরিব মানুষের সেই গুণটি সম্পূর্ণ অভাব আছে, একটি গরিব মানুষের সেই গুণটির সম্পূর্ণ অভাব আছে, এবং যেহেতু জাকাত প্রদান করাটা বিশ্বাসী বলে গণ্য হবার জন্য একটি অন্যতম প্রধান শর্ত, সেই হেতু সে বিশ্বাসী হবার শর্ত হতে কি বঞ্চিত হয়ে পড়ছে না? সে বিশ্বাসী হবার শর্ত হতে কি বঞ্চিত হয়ে পড়ছে না? তারপরে প্রশ্ন, যদি জাকাত বলতে গরিবের জন্য খাজনা বলে ধরে নেই, তাহলে কোরআনের একই কথাকে বারবার বলার মাঝে কি অবৈজ্ঞানিকতার অথবা গরমিলের পরিচয় মিলে না? আমি আবার বলছি, যদি জাকাত বলতে গরিবের জন্য খাজনা বলে ধরে নেই, তাহলে কোরআনের একই কথাকে বারবার বলার মাঝে কি অবৈজ্ঞানিকতার অথবা গরমিলের পরিচয় মিলে না? আপনি দেখেন কোরআনে জাকাত শব্দটি প্রায় 30 বারের উপরে এসেছে, 30 বার আমরা পাই। হ্যাঁ, এইখানে যে আসছে বারবার আল্লাহ রব্বুল আলামিন সলাতের সাথে জাকাত শব্দটি উচ্চারণ করেছে, তো একই কথা বারবার বলল যদি ট্যাক্সের কথাই হয়। তারপরে প্রশ্নটি হচ্ছে, সালাত তথা নামাজ সকলের জন্য অবশ্যই পালনীয়, অথচ জাকাতকে বলা হয় শুধুমাত্র কিছু সংখ্যক লোকের জন্য, তাই নয় কি? তাহলে কেমন করে এই দুটো শব্দ বিজ্ঞানসম্মতভাবে সকলের জন্য বারবার আদেশ এবং সতর্ক থাকার জন্য একই সঙ্গে বসানো হলো, যদি একটি আদেশ শুধু কতকের জন্য হয়ে থাকে এবং অন্যটি সকলের তরে? দেখেন কোরআনে ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম এবং সালাত কায়েম করো, যাকাত আদায় করো পাশাপাশি। তাহলে একটা সর্বক্ষণ সবার জন্য যে সালাতটা সবার পালনীয়, জাকাতের বেলায় আবার শুধু ধনীগো উপরে জাকাত ফরজ, এটা কোরআন বলে না। কোরআন বলছে আমানু এবং মুসল্লির উপরে জাকাত ফরজ। এই আমানু মুসল্লি ভিখারি হইতে পারে, আমানু মুসল্লি মুসি হইতে পারে, মেথর হইতে পারে, দিনমজুর হইতে পারে, কৃষকও হইতে পারে, আমানু মুসল্লি সে ভ্যান চালক হইতে পারে, রিক্সা চালক হইতে পারে, সে ব্যবসায়ী হইতে পারে, সে ধনী হইতে পারে, সে হাজার কোটি টাকার মালিক হইতে পারে, শিল্পপতিও হইতে পারে। এর জন্য প্রতিটা মানুষের উপরে জাকাতকে ফরজ করা হয় না। এর জন্য প্রতিটা আমানু এবং মুসল্লির উপরে জাকাত ফরজ, এবং মুমিনগণ সবসময় জাকাত দানে সক্রিয় থাকে। 5 নম্বর, তাহলে জাকাতের কোরআনিক অর্থ কি? বাংলাদেশের আপনি যদি এখন এই যে সমাজে জাকাতকে সদকাকে জাকাত বইলা চালায় দিছে, এখন মানুষ যখন বুঝে না জাকাত কি আর সদকা কি, তখন মানুষ কি করে ওই সদকারে জাকাত মনে করে। উপমার ছলে বলা লাগে যে যার জ্ঞান যতটুক সে তো ততটুকুই বলে, না জানার কারণে অনেক কিছুই বলতে পারে। যেরকম একটা শিশু বাচ্চা আপনার, তারে যদি আপনি কোনো দিন সুন্দরবন না দেখান, হ্যাঁ, আমাদের বাংলাদেশের একটি সবচেয়ে বড় বন, সারা পৃথিবীর মধ্যে নাম করা বিখ্যাত যে বন সুন্দরবন, এই সুন্দরবনটারে যদি আপনি না দেখান, তাহলে সে না শুনে সুন্দরবন নামের যে একটা বড় বন আছে, সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, হরিণ আছে, অনেক পশু পাখি আছে, এটা যদি সে না জানে, তখন তারে জিগাইবেন যে আসলে তুমি কি সুন্দরবন চিনো? কইব হ্যাঁ, কারণ উনি টাউনের ছেলে, ঘোরাফেরা করে, ওই তার বাড়ির গলির সামনে দেখে কি যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে। এখন জিগাইবেন তুমি সুন্দরবন চিনো? কয় হ্যাঁ। সুন্দরবন কোথায় কও তো? কয় সুন্দরবন কি বলো? তখন হ্যাঁ কইব সুন্দরবন হলো কুরিয়ার সার্ভিস। কারণ হ্যাঁ তো সুন্দরবন দেখে নাই, চিনে না, সুন্দরবন সম্পর্কে নামই জানে না। হ্যাঁ ওই যে কুরিয়ার সার্ভিস নাম দিয়ে দিব যে সুন্দরবন কি, হেড হলো কুরিয়ার সার্ভিস। তো ঠিক জাকাত সম্পর্কে আমাদের সমাজ আজ পর্যন্ত সাধারণ মানুষকে বলাই হয় নাই। এখন জাকাত সম্পর্কে জিগাইলেই মানুষ যায় ফাল দেয়া সৎকার মধ্যে পড়ে যে জাকাত মানে সাদাকা, জাকাত মানে দান খয়রাত। না, জাকাত মানে জাকাত মানুষকে দেওয়া যায় না, জাকাত দিতে হয় আল্লাহর রসুল এবং আল্লাহ রব্বুল আলামিনকে। আর সাদকা এটা রসুলের মাধ্যমে মানুষকেও দেওয়া যায়, আবার মানুষ নিজে থেকেও মানুষকে দিতে পারে। এর জন্য সাদকা দেওয়াও হুকুম আল্লাহর এবং জাকাত দেওয়া হুকুম আল্লাহ রব্বুল আলামিনের। এবং কোরআনুল মাজিদে এই দুইটা বিষয়ের স্পষ্ট ধারণা এবং স্পষ্ট যে বলা আছে কোরআনের মধ্যে। এখন উপমার ছলে আপনি যদি ধরেন যে একটি জাহাজ, তার নাম হলো পাকিস্তান,
হ্যাঁ, এখন আরেকটি দেশের নামও বাংলা বিশ্বের মধ্যে একটি দেশের নামও পাকিস্তান। এখন যদি যে সাধারণ একজন মানুষ যদি না বুঝতে পারে যে পাকিস্তান নামের একটা দেশ আছে, তখন সে ওই জাহাজটারই মনে করবো যে পাকিস্তান বুঝে এই জাহাজটাই, কারণ নাম তো পাকিস্তান। এর জন্য দান, সাদকা এবং জাকাত, এই জাকাত সম্পর্কে না জানার কারণে ওই পাকিস্তান নামক দেশের পাকিস্তান নামক জাহাজ মনে করতেছে, এই জাকাতকে সাদকা মনে করতেছে। সাদকার জাকাতের তফাৎ অনেক বেশি। আমরা এই জাকাত বিষয়ে যে আনুষ্ঠানিকতা পালন করি, এটা অ্যাকচুয়ালি অনেকে ভালো নিয়তে করে, অনেকে লোক দেখানো নিয়তেও করে, কিন্তু মূল বিষয়টা প্রতিটা মানুষের জানা উচিত। সামাজিক ও অর্থনৈতিক বিবর্তনের তথা ক্রমবিকাশের সাথে উৎপাদনের পদ্ধতি এবং বন্টন ব্যবস্থার প্রয়োগ অবশ্যই পরিবর্তন করতে হবে, কিন্তু অভ্যন্তরীণ মূলনীতি সাম্যবাদ অক্ষুণ্ণ রাখতেই হবে। যেমন ধরুন, প্রকৃত জাকাতের নামকরণ করে জাকাত নামক রাষ্ট্রীয় কর। প্রকৃত জাকাতের সংজ্ঞা কখনোই জাকাত নামক করটির ভাব কোরআনে বহন করতে পারে না, কারণ কোরআন হলো মূলনীতি। সেই জন্য জাকাত নামক করাটিকে হাদিসে জাকাত নামক করটিকে হাদিসে জাকাত শব্দে ব্যবহার করা হয়নি। হাদিস পড়ার সময় লক্ষ্য করবেন, জাকাত নামক করটির ভাব যখনই বহন করেছে তখনই উহাকে সাদকা নামক কর বলা হয়েছে। শতকরা 2.5 টাকার সাদকার জাকাত নামক কর আর কোরআনের জাকাত কখনোই এক ভাব বহন করতে পারে না। শতকরা 2.5 টাকার সাদকার জাকাত নামক কর আর কোরআনের জাকাত কখনোই এক ভাব বহন করতে পারে না। জাকাত ফরজ, জাকাত দিতে হবে আপন সক্রিয়তা। এখন হযরত মনসুর হাল্লাজ, যিনি একজন আল্লাহর ওলিয়ে কামেল ছিলেন, তাকে যখন কাজীর দরবারে ডাকা হইল, কাজীর দরবারে ডেকে জিজ্ঞেস করা হইল যে, মনসুর, তুমি জাকাত সম্পর্কে কি ধারণা? তুমি বলো তো, 20 দিরহাম যদি তোমার কাছে থাকে তাহলে 20 দিরহামের জাকাত কত আসবে? তখন তিনি উত্তরে বললেন, উত্তর তো 2টা, কোনটা দিমু? কয়, দুটোটাই বলো। তখন তিনি বললেন, 20 দিরহামের জাকাত আমার কাছে যদি সাধারণ হয়, তার জন্য ওই 20 দিরহাম থেকে 2.5% বাদ দিয়ে যা থাকবে সেটা তার, আর ওই 2.5% তাকে দিতে হবে। কথার কথা, 20 দিরহামের জাকাত যদি 17.5 টাকা হয় আর 2.5 টাকা দিয়ে দিতে হইব মানুষকে, 2.5% যদি হয় ওইখান থেকে। আর সুফির কাছে যে রবের চাওয়া জাকাত, সুফি দর্শনের যে জাকাত, মনসুর হাল্লাজ বলছিলেন যে আমার কাছে যদি 20 দিরহাম থাকে তাহলে আমার উপরে জাকাত ফরজ হয়ে গেছে 20.5 দিরহাম। তখন কাজী শুনে অবাক হয়ে গেছে, এটা আবার কীভাবে 20 দিরহামের জাকাত 20.5 দিরহাম হয় কেমনে? তখন বলছিল যে 20 দিরহাম আমার কাছে রাখছি, জমা করছি, এটা কখনোই জমা করা যাবে না, তার জন্য আধা দিরহাম ফাইন হয়েছে, জরিমানা হয়েছে, এর জন্য 20.5 দিরহাম দিতে হবে। এজন্য মানুষের, সাধারণ মানুষ শতকরা 2.5 টাকা দেয়, আর আল্লাহর ওলিরা, সুফিরা, ওলিয়ে কামেলরা 2.5 টাকা রাইখা বাকি 97.5 টাকা জাকাত দিয়ে দেয়। এইখানে হইল সম্পদ জমাকারী আর সুফিদের মধ্যে পার্থক্য। সম্পদ জমাকারীরা কি করে? তাহারা 97.5 টাকা রাইখা 2.5 টাকা দেয় মেজাজি জাকাতে, আর সুফিগণ, আল্লাহর ওলিগণ কি করে? 2.5 টাকা নিজের জন্য রাইখা 97.5 টাকায় মানুষকে জাকাত দিয়ে দেয়। দেখেন আল্লাহর হাবিবের জাকাত, দেখেন উম্মতের উপরে। আল্লাহর হাবিব মা খাদিজাতুল কুবরার সমস্ত সহায় সম্পদ এবং নিজে যুদ্ধে 27টা যুদ্ধের জয়লাভ করা, 5টা যুদ্ধের 5টা রাজার সম্পদ, 5টা রাজত্বের সম্পদ, গনিমতের মাল সহ, এবং হযরত আবু বকর সিদ্দিকের দান করা সমস্ত সম্পদ, এবং হযরত উমরের দেওয়া অর্ধেক, এবং হযরত উসমানের দেওয়া 4 ভাগের 1 ভাগ,
হযরত আব্দুর রহমান ইবনে আউফের দেওয়া সম্পত্তির সমস্ত কিছু উৎসর্গ লুটায়া সে আল্লাহর রাহে ফি সাবিলিল্লাহ লুটায়া দিছে, আমাদেরকে শিক্ষা দিয়া গেছে যাকাত এইভাবে দিতে হয়। আর আজকে আমরা সেই আল্লাহর হাবিবের কথা বইলা, সেই আল্লাহর হাবিবের দেওয়া কোরআনকে পাঠ কইরা, সেই আল্লাহর হাবিবের দেওয়া জাকাত, সেই আল্লাহর হাবিবের দেওয়া হাদিসকে পাঠ কইরা আমরা জাকাতের সম্পদ অনেক জায়গায় দেখি মানুষ আত্মসাৎ করে, জাকাতের টাকা আত্মসাৎ করে। হ্যাঁ, এই জাকাত কি করে? এই আল্লাহর হাবিবের কোরআন এবং হাদিস পইরা এখন এই মৌলবী মুন্সিরা মাওলানা সাহেবরা অনেক সময়, সবাই না, কিছু মানুষ তারা সম্পদশালী হয়, তারা ওয়াজ করে যে আবু বকর সিদ্দিক রসুলের জন্য সব দিয়ে দিছেন। তা আমরা কি করলাম? আমাদের তো সব দেওয়া উচিত রসুলের জন্য, রসুলের দিনের জন্য। কারণ সাহাবায়ে কেরাম সম্পদ জমা করে নাই। আমাদের সমাজে ইদানিং বলতে শুনি যে রসুল যা করেন নাই তা করা যাবে না, সাহাবায়ে কেরাম যা করেন নাই তাহা করা যাবে না, আলে রসুল যা করেন নাই তা করা যাবে না। তা আমিও তো এটা আরও যুক্ত করে বলি, রসুল যা করেন নাই তা করা যাবে না, সাহাবায়ে কেরাম যা করেন নাই তা করা যাবে না, এবং আওলাদে রসুল যা করেন নাই তা করা যাইব না, এবং ওলি আল্লাহরা যা করেন নাই তা করা যাইব না। এই রসুল এবং সাহাবা এবং আলে রসুল, রসুল আলে রসুল এবং সাহাবায়ে কেরাম এবং ওলি আল্লাহরা কে ওই সম্পদ জমা করে নাই। তাইলে সম্পদ জমাই যে এনে করে নাই, এই জায়গায় আমরা আল্লাহ রসুলের অনুসারী হইয়া, আল্লাহর প্রেমিক হইয়া সম্পদ জমা কেমনে করি? আমরা কি মুখে মুখে আল্লাহ মানি? এখন তো দেখি মুখে মুখে কোরআন মানি, মুখে মুখে আল্লাহ মানি। সত্য কথা বললে তো দেশে থাকাই মুশকিল হয়ে জায়গা। হ্যাঁ, আল্লাহর রসুল আমাদের শিক্ষা দিলেন কি, আর আমরা বাস্তবে করতাছি কি? রসুল শিক্ষা দিলেন তোমাদের নিজের সম্পদকে কি করো? বাইতুল মালে আনো, এইখান থেকে নিয়ে তোমরা চলো, বাইতুল মাল থেকে যার যতটুকু প্রয়োজন। আর মবিয়া বাইতুল মালরে নিজের মাল কইরা বয়ে রইল, মবিয়া খেলাফত চাপা দিয়া রাজত্ব শুরু করলো, দর্শনী সেজদা দিল। তাহলে অনেক কিছু আছে, এই মবিয়ার দর্শনটাই চালু হইল। তাই আমরা দেখতে পাই সম্পদের উপরে জাকাত এইটা চালু করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর নফসের উপরে জাকাত, আমানু এবং মুসল্লির উপরে জাকাত চালু করছে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক যে জাকাতের সিস্টেমটা চালু করছে সেটা হলো ইনকাম ট্যাক্স, সম্পদের উপরে কর। এখন আমাদের দেশে এটা নিয়ে অনেক আলোচনা আছে। আমরা একটা জিনিস কিনলে এই ফতোয়া কিনছি, এটার ভ্যাট দেওয়া লাগছে। তা আমরা সরকারও ভ্যাট দিয়ে আইলাম। সারা বছর ভরা ফকির মিসকিন রে বাসে, লঞ্চে, ট্রেনে, রাস্তায় ঘাটে, বাড়িতে, সব জায়গায় আমরা দান খয়রাত করতেছি। আবার বছর শেষে একটা বিশাল সম্পদও আমাদের থেকে নিতে আসে। যাক, যদি সেটা মানুষের কল্যাণে হয় ভালো, কিন্তু তাই বলে কি সৎকারে জাকাত বলে চালাই দেওয়া হবে? এটা হইতে পারে না। এর জন্য আমরা যেন আল্লাহর হাবিবকে অনুসরণ করি। এখন এই বিষয়ে তাহারা কিছুই বলে না, কারণ এই বিষয়ে তাদের স্বার্থ আছে। হাকিকি জাকাতের কথা কেন বলা হয় না? কারণ হাকিকি জাকাতে মাল নাই, টাকা নাই, এর লেগে হাকিকি বিষয় কেউ কয় না। খালি টাকার জাকাতের ফজিলত একের বয়ান করে বইরা ফেলায়। টাকার জাকাতের ফজিলত, সম্পদের জাকাতের ফজিলত, হ্যাঁ, স্বর্ণ রূপার জাকার ফজিলত দিলে কি হইব? আরে সম্পদের জাকাত দিবেন, সম্পদ পবিত্র হবে। তাতে আপনার কি সম্পদ কি জান্নাতে যাইব? সম্পদ পবিত্র হয়ে কি জান্নাতে যাইব? নফসের জাকাত দিবেন, নফস পবিত্র হবে, নফস জান্নাতে যাইব। নফস পবিত্র হইলে জান্নাতে যাইব। তাই আল্লাহ কোরআনে বলছে কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে। আবার আল্লাহ বলতেছে ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে পরিতৃপ্ত নফস, শান্ত নফস, তুমি আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, আমার জান্নাতে প্রবেশ করো। তো জান্নাতে যাইব পবিত্র নফস, শান্ত নফস, নফসে মুতমাইন্না। আর সফলতা হইল যে নফসকে পবিত্র করতে পারছে। তো জাকাত না দিলে আপনি নফস পবিত্র কেমনে করবেন? এর জন্য মালের জাকাতের কথা এরা মাইক লাগা ওয়াজ কইরা কয়, কিন্তু হাকিকি জাকাতের কথা ওলি ছাড়া কেউ কয় না। আজ পর্যন্ত ওলি ছাড়া, আজ পর্যন্ত কালান্দার বাবা জাহাঙ্গীর এবং সুফি সদরুদ্দিন আহমদ চিশতি ছাড়া, এই বাংলার জমিনে আমি অদম জাবের ছাড়া স্পষ্টভাবে এই মিডিয়ার মাঝে কেউই হাকিকি জাকাতের বিষয়টা তুইলা ধরে না। অনেকে আছে ভয় পায়, যদি কেউ বলে যে আমরা জানি কিন্তু কই না, তার মানে ভয় পায়। আবার অনেকে আছে যে ইচ্ছা কইরাই কয় না, কারণ মাল বড় তো। হাকিকি কুরবানির কথাটা কেউ কয় না। দেখেন, হাকিকি সিয়ামের কথাটা বলে না,
খালি মেজাজিটার কথা কয়। দুরূদ শরীফ ফরজ, দুরূদ শরীফের কথার দলিল কোরআনে আছে, এইটা লয়ে কেউর মাথা ব্যথা নাই। কিন্তু তারাবির কথা কোরআন এবং হাদিসে, ওই মৌলভী সাহেবরাই বলতেছে কোরআনে তো নাই, হাদিসেও যেটা আছে ওইটাও বলে জয়ীফ। কিন্তু এইটা লয়ে টানাটানি কেন? এইখানে একটু স্বার্থ আছে, মাল পানি আইব। তো স্বার্থ লইয়া তো সত্যরে ঢাকুন যায় না। স্বার্থের জন্য আপনারা সত্যকে ডাকবেন, সত্যকে। এর জন্য আমি প্রথমেই কোরআনের আয়াত পড়ছি সূরা বাকারায়, যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না এবং সত্যকে গোপন করিও না। দেখেন মানুষ যে এই মানুষ যে সত্যকে গোপন করে এবং সত্য মিথ্যা মিশ্রণ করে, এইটার দলিল আল্লাহ কোরআনে দিয়া থুইছে। তো কাজেই যাকাত বিষয়টা আমাদের বুঝতে হবে, আপন সক্রিয়তার যাকাত দিতে হবে। কোরআনে আল্লাহ বলতেছেন আল্লাযিনা হুম লিযাকাতে ফাইলুন, অর্থাৎ তাহারা বিশ্বাসীরা সদা সর্বদা যাকাতের জন্য কর্মতৎপর থাকে। আল্লাহ বলতেছেন কোরআনের আয়াত, আল্লাযিনা হুম লিযাকাতে ফাইলুন, তাহারা যারা বিশ্বাসী সদা সর্বদা যাকাতের জন্য কর্মতৎপর থাকে, মুমিনগণেরা। এজন্য সদা সর্বদা যাকাতের কথা বলছে, সর্বদা যাকাত, আল্লাহর রাহে সমস্ত কিছু উৎসর্গ করা। সালাত শব্দের যত রকমেরই, এই দেখেন সালাত এবং যাকাত যে কানেক্টেড। যাকাত মানে হচ্ছে কি? আমিত্বের উৎসর্গ। আর সালাত মানে কি? রবের সাথে এবং রসুলের সাথে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা, টু কানেক্ট। যেই পর্যন্ত আপনি যাকাত না দিতে পারবেন ওই পর্যন্ত রবের সাথে এবং রসুলের সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত হবে না, টু সালাত প্রতিষ্ঠিত হবে না সর্বক্ষণ। দেখেন তাইলে সালাতের সাথে যে যাকাত ওতপ্রোতভাবে জড়িত, একটু শুনেন। সালাত শব্দের যত রকমের অর্থই করা হোক না কেন, আসলে সালাতের অর্থ হলো আল্লাহর সঙ্গে সংযোগ, প্রচেষ্টা। আল্লাহর সঙ্গে সংযোগ করতে গেলেই মানবীয় আমিত্বের বিসর্জন প্রয়োজন হয়। আল্লাহর সাথে সংযোগ প্রচেষ্টা করতে গেলেই, আল্লাহর সাথে সংযোগ করতে গেলে, রসুলের সাথে সংযোগ করতে গেলেই মানবীয় আমিত্বের বিসর্জন দিতে হবে, তথা যাকাত আদায় করতে হবে। এর জন্য সালাতের সাথে যাকাত ওতপ্রোতভাবে জড়িত। এই মানবীয় আমিত্বের বিসর্জন যে পর্যন্ত মানুষ না দিতে পারবে ওই পর্যন্ত আল্লাহর সাথে এবং রসুলের সাথে সংযোগ, যোগাযোগ হবে না, শুধু অনুষ্ঠানই পালন হবে। এর জন্য আমরা অনুষ্ঠান পালন করি কিন্তু আমাদের স্বভাবের পরিবর্তন হয় না। আমরা প্রচুর অনুষ্ঠান পালন করতেছি কিন্তু আমাদের স্বভাবের রুচির পরিবর্তন হচ্ছে না। কিন্তু ইবাদত করলে, আল্লাহর ইবাদত যেই করব, সঙ্গে সঙ্গে তার স্বভাবের পরিবর্তন এবং রুচির পরিবর্তন ডেফিনেটলি আসবে, অবশ্যই আসবে। কারণ এটা আল্লাহ গ্যারান্টি দিয়া থুইছে, যে সালাত করবে, যাকাত করবে, কুরবানি দিবে, হজ করবে, তার স্বভাবের পরিবর্তন আসবেই। একজন হাজি তো কখনো অন্যের হক মাইরা খাইতে পারে না, ভাই বোনের সম্পদ আত্মসাৎ করতে পারে না। কারণ হাজি মানে কি? আল্লাহর দিদার পাইছে, যে আল্লাহর ঘরে যায় আল্লাহরে দিয়ে খাইছি, হ্যাঁ হইল হাজি। যে শয়তানরে পাথর মাইরে খেদাই দিয়েছি, যে আমিত্ব কুরবানি করে আইছে, পশু কুরবানি করে না, আমিত্বরে কুরবানি করে আইছে, যে সমস্ত মাথার চুল মানে মাথার কুবুদ্ধি সব চাইছে ভালাই দিয়েছে। মাথার চুল ভালায় না হাজিরা? তা আমি দেখো শয়তানরে আরাফার ময়দানে বইছে, বইয়া সেইখানে কি হইছে? শুদ্ধ এবং পবিত্রতা হাসিল করছে। কইরা মিনায় যাইয়া পাথর মাইরা শয়তানরে খেদাই দিয়েছে, শয়তানরে খেদাই দিয়ে যাইয়া কুরবানি করছে। মানে শয়তান খেদাইছে মানে কুরবানি করে, পশু শেষ, নিজের অন্তরের মধ্যে হিংস্র দানবীয় পশুগুলো শেষ। তারপরে মাথা নেড়া করে, নেড়া কইরা তারপরে দেশে আয়া অন্যের হক মাইরা খায়, আবার আপন চাচায় ভাই বোনের হক মাইরা খাইছে, বৈনগ সম্পত্তি লেখা নিছে। এইরকম আপন চাচা আপনাকে বাড়ি ঘরে আপন মামু আছে, হ্যাঁ, পাড়া প্রতিবাসী আছে, হজ করে আইছে কিন্তু সম্পত্তি মাইরা খায় ফেলেছে। মানে আল্লাহরে দেখার পরে, আল্লাহর ঘর দেখে আসার পরে সে অন্যের হক মাইরা খায়। তাহলে বুঝছেন হজ করে তার স্বভাবটা কি পরিবর্তন হয়েছে। অথচ কি বলে হাদিসে এবং যে হজ করলে সে নবজাতক শিশুর মতো হয়ে জায়গা। নবজাতক শিশু কি কেউর হক মাইরা খায়? কেউ সম্পদ মাইরা খায়? খাওয়ানে ভেজাল মিলায়, সম্পদ মজুত করে, এই কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ায়।
তারা মজুদকারী হয় না। নবজাতক শিশু তো একদম নিষ্পাপ মাসুম। এখন এই হাজি নামের নবজাতক শিশুগুলা এরা দেশে আইসা যত প্রকার পাইজামি আছে সব করে। সব হাজি না, অধিকাংশ হাজি, শতকরা 80-90% এরকম ভালো হাজি 2-4 জন পাওয়া যায়। সবাইরে খারাপ ঢালাওভাবে বলা যাবে না। এই কিন্তু আমাকে আপন চাচারা আছে, অনেক আপন চাচা আছে এরকম যে রাস্তা বন্ধ করে থইব, হজ করে আইসে 22 বের, পুরা মাসুম শিশু হয়ে গেছে গা, খালি একবারে শিশু নাকি, গর্বের নবজাতকের মতো। কি কইবেন? হজ করার পরে স্বভাবের পরিবর্তন হয় নাই, সালাত করার পরে স্বভাবের পরিবর্তন হয় নাই, জাকাত দেবার পরে স্বভাবের পরিবর্তন হয় নাই, প্রতি বছর কুরবানি করে, গরুটারে ঠিকই জবা করে, কিন্তু মনে যে হিংস্র গরুটা আছে, হিংস্র ভাগটা আছে, সেটারে জব করা পারে না। তাই কাজী নজরুল কইছে, মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে সবাই। প্রতিটা মানুষ যদি মনের পশুটারে জব করতে পারতো আগে, তারপরে মনের পশু জবা করলে কল্যাণ হইতো, সমাজটা শান্তিতে হইতো, এই আত্মসাৎ থাকতো না, এই জুলুম অত্যাচার থাকতো না, খাবারের মধ্যে ভেজাল, প্রতিটা খাবারের মধ্যে বিষ মিশাইয়া মানুষের খাওয়ায়, মানুষ রোগে সুগে ভুগতাছে, মানুষের কিডনি খারাপ হয়ে যায়, লিভার খারাপ হয়ে যায়, লাংস খারাপ হয়ে যায়, মানুষের এই রোগের শেষ নাই। এর কারণ কি? কারণ আমরা অধিকাংশ খাওয়ানোর মধ্যে বিষ নিজের ভিতরে যাই না শুনে দিতেছি। যে মাছ বিক্রি করে হ্যাঁ মাছে বিষ মিলায়, যে দুধ বিক্রি করে হ্যাঁ দুধে মিলায়, অনেক হ্যাঁ তো দুধ খায় না কিন্তু মাছ খায়, মাছ আলায় কয় রাখ, তোরে মাছ খাওয়াই ছেড়ে দেয়, আর দুধ আলায় কয় তুই তো মাছ খাবি না, তোরা দুধ খাওয়াই। অনেক দুধালা মাছ আলায় দুইটা খাইবো না, ফল আর জানে যে ফল কামু, ফল আলায় বিষ মাইরা থেকে দেয়, অনেক ফল আলা ফল খা, মানে একে অপরে বিষ খাওয়ানোর মধ্যে প্রতিযোগিতায় নেমে গেছি। এই ফরমালিন নামক বিষ। সমাজ সুন্দর হবে কবে? এই সমাজে সুশিক্ষা প্রতিষ্ঠিত হবে কবে? এর জন্য অবশ্যই সিয়াম স্বভাবের পরিবর্তন করবে। আপনি একটু খেয়াল করেন, আল্লাহ কি সোনা রূপার অলঙ্কার মানুষের, আল্লাহ কি সোনা রূপার অলঙ্কার মানুষের দিয়া দিছে যে তাহার জাকাত আল্লাহ চাইব? আল্লাহ তো সোনা রূপার অলঙ্কার মানুষের দিয়া দেয় না, আল্লাহ আমিত্ব দিয়া দিছে। আল্লাহ মানুষকে ইচ্ছাকৃতভাবে মানুষের অন্তরের মধ্যে, কলবের মধ্যে আমিত্ব নামক এই জিনিসটারে দিয়া দিছে আল্লাহ পরীক্ষা করার জন্য, যে তুমি কি আমাকে ভালোবাসো না এই আমিত্বের মায়া জালে পইরা এই দুনিয়া নামক এই সমস্ত কিছুকে ভালোবাসো। আল্লাহ পরীক্ষা করার জন্য। আল্লাহ যদি স্বর্ণ গয়না দিয়া দিত আইতের সময়, তাইলে পরে আল্লাহ স্বর্ণ গয়নার জাকাতই চাইতো। এলে স্বর্ণ গয়নার জাকাত চায় রাষ্ট্র, আর আমিত্বের জাকাত চায় আল্লাহ এবং আল্লাহর রসুল। এর জন্য আল্লাহ আর আল্লাহর রসুলকে আমিত্বের জাকাত দিবা, আর সম্পদের জাকাত রাষ্ট্রে এবং রাষ্ট্রের মানুষগুলাকে দিও, কাজে দিও। যদি আল্লাহ সম্পদের জাকাত চায়, তাহলে আল্লাহ যে কর্জে হাসানা চেয়েছে, তাহা কি সোনা রূপা, জাগা জমি, টাকা পয়সা ইত্যাদি, আল্লাহ যে কর্জে হাসানা চাইল, 3টা স্পষ্ট আয়াত আছে, আমি উল্লেখ করে দিব। দেখো আল্লাহ কি কইতাছে কর্জে হাসানা সম্পর্কে। আল্লাহ বলতেছে সূরা হাদিদের 11 নম্বর আয়াতে, এমন কে আছে যে আল্লাহকে উত্তম কর্জ দিবে, তাহলে তিনি তার জন্য তা বহুগুণ বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান। আল্লাহকে কে কর্জে হাসানা দিবে? এই কর্জে হাসানা কি? এই কর্জে হাসানা কি স্বর্ণ গয়না? এই কর্জে হাসানা কি স্বর্ণ রূপ বা হীরা, এই সম্পদ, টেকা, মালপানি, এই খাবার দাবার? তে কর্জ হাসানা কি? আল্লাহ যে কর্জ চাইলো, আল্লাহকে কর্জ কে দিল? কয়জনে দিয়া পারলো? এই কর্জটি কি আজকে সমাজে এটা প্রতিষ্ঠিত না, এটা ফরজ। আল্লাহ কইছে যে আমাকে কর্জে হাসানা দাও। আরেক আয়াত আল্লাহ বলতাছে, কে সেই ব্যক্তি যে আল্লাহকে কর্জ দেয় সুন্দর কর্জ, সুতরাং তাহা বহুগুণ করা হইবে তাহার জন্য দ্বিগুণের উপর দ্বিগুণ অনেক। আল্লাহরে যদি তুমি উত্তম কর্জে হাসানা দাও, আল্লাহ এর বহুগুণ বাড়ায়া দিব। সেই উত্তম কর্জ কি? টাকা পয়সা? আল্লাহ তোমার কাছে টাকা কর্জ চাইছে, সোনা রূপার কর্জ চাইছে, শতকরা 2.5% কর্জ চাইছে। তো সেই কর্জটা কি? আল্লাহ টাকা দিয়ে কি করবো কও? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলতাছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, এবং কায়েম করো সালাত এবং যাকাত দাও এবং কর্জ দাও আল্লাহকে সুন্দর কর্জ। এই সুন্দর কর্জ দিবার কইছে, সেই সুন্দর কর্জটা কি? বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, আলেম উলামাদের কাছে প্রশ্ন রাখলাম, এই পীর মাশায়েখদের কাছে প্রশ্ন রাখলাম। আপনারা যারা সুন্নি আলেম উলামা আছেন, আপনারা দয়া করে বলবেন এই কর্জে হাসানাটা কি? যদি
আপনারা না পারেন আমি বইলা দিমু বাবা জাহাঙ্গীরের দয়ায়। এই কর্জে হাসানা অবশ্যই দিতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমরা দেখতে পাই সোনা রূপার জাকাত এখন থেকে, কিন্তু নূহ নবী ইব্রাহিম নবীর জমানায় কি সোনা রূপার এবং ফ্ল্যাট ছিল? নূহ নবী এবং ইব্রাহিম নবীর আমলে সোনা রূপা এই ফ্ল্যাট সহায় সম্পত্তি, আমি দেখি জাকাত সম্পর্কে গুগলে ঢুকলাম, যত লেখা দেখলাম আলেম উলামাদের, এই খালি স্বর্ণ রূপা, এই ফ্ল্যাট, হীরা ডায়মন্ড, এই টাকা পয়সা, আপনার এই টাকার জাকাত দিতে হবে। কিন্তু কেউ একবারের তরেও বলে নাই আপনার নফসের জাকাত দিতে হবে। টাকা কি জান্নাতে যাইব? স্বর্ণ গয়না জান্নাতে যাইব? স্বর্ণ লয়ে জান্নাতে যাই পারবেন? তো স্বর্ণরে পবিত্র করে আপনার কি লাভ? নফসরে পবিত্র করেন, নফস পবিত্র করলে আপনি জান্নাতে যাই পারবেন। তো নফসের জাকাত দেন, নফসের জাকাত কেউ দিবার চায় না। আর্থিক ইবাদত কি জাকাত নাকি সাদাকা? জাকাত সাদকা হইলে আর্থিক ইবাদত, অর্থ দিয়া যে ইবাদতটা, যে হুকুমটা আল্লাহর পালন করে। আর জাকাত হলো মানবী আবৃত্তের উৎসর্গ। সালাত কি দৈহিক ইবাদত না নফসি ইবাদত? সালাত হচ্ছে নফসের ইবাদত। সালাত করবে নফস, সালাত করবে মন, সালাত করবে কলব, সালাত করবে আমার হৃদয়। দেহ আনুষ্ঠানিকতা পালন করবে দেহের মাধ্যমে। দেহের জন্য সালাত না, কারণ দেহ তো তৌহিদে বাস করে। মনের জন্য সালাত, কলবের জন্য সালাত, অন্তরের জন্য সালাত, কারণ অন্তর তো তৌহিদে বাস করে না, অন্তরে শয়তান থাকে। এই সালাতের মাধ্যমে শয়তানরূপী খান্নাসকে দূর করতে হবে, নফসকে পবিত্র করতে হবে। আর নফসকে পবিত্র করার মূল উপাদানই, মূল মাধ্যমই হলো সালাত, সেটা দায়েমি সালাত। এর জন্য পানি দিয়া পরিষ্কার হওয়া যায়, আর দায়েমি সালাতের দ্বারা শয়তানরূপী খান্নাস মুক্ত হওয়া যায়, পবিত্র হওয়া যায়। এর জন্য শরীরে ময়লা লাগলে অপরিষ্কার হয়, আর অন্তরে খান্নাসরূপী শয়তান থাকলে মানুষ অপবিত্র হয়। একমাত্র অপবিত্রই হলো কামনা বাসনা, খান্নাসরূপী শয়তান। এই খান্নাসরূপী শয়তান যতদিন নফসের সাথে আছে, মনের মধ্যে আছে, অতদিন প্রতিটা মানুষই নাপাক। আর যখনই দায়েমি সালাতের দ্বারা, সিয়াম, হজ, কুরবানির দ্বারা, আমলে সালেহার দ্বারা, আপন মুর্শিদের মুরাকাবা মুশাহেদার ধারা, এই তাসাব্বুরে শায়েকের ধারা, যখন মানুষ খান্নাসরূপী শয়তান মুক্ত হইতে পারে, তখন সে হয় পবিত্র। আর এই পবিত্র নফসটিকেই আল্লাহ ডাক দিছে জান্নাতি হওয়ার এবং আল্লাহর বান্দায় প্রবেশ করার। এবং আল্লাহ বলছে ওই ব্যক্তি সফল যে তার নিজেকে পবিত্র করতে পেরেছে। এবং রসুলের আগমন হয়েছে জগতে নফসকে পবিত্র করার জন্য, আয়াত তিলাওয়াত করার জন্য, কিতাব শিক্ষা দেবার জন্য, হিকমত দান করার জন্য। এই জন্য যেই পর্যন্ত মানুষ সে তার নফসকে পবিত্র করতে না পারবে, সে রসুলের কাছ থেকে আয়াত সম্পর্কেও কিছু বুঝতে পারবো না। আয়াত কইলে ফেল চায়া থাকবো, কিচ্ছু বুঝবো না আয়াত কারে কয়। সে কেতাবের জ্ঞান নেবার মতো উপযুক্ত তা অর্জন করে না, হিকমত গ্রহণ করার মতো উপযুক্ত উপযুক্ত সে হয় না। এর জন্য তোমার সর্বপ্রথম নফসকে পবিত্র করলে তুমি আয়াত কি বুঝতে পারবা, কোরআন কি বুঝতে পারবা, এবং কোরআন স্পর্শ করতে পারবা। কারণ কোরআনে আল্লাহ কইছে যে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউই স্পর্শ করতে পারে না পবিত্র ব্যতীত। এই পবিত্র ওই পরিষ্কার না যে অজু মানে পানি দিয়া হাত মুখ ধুইলা, সাবান দিয়া হাত মুখ ধুইয়া, গোসল করে মাছাক টাছাক ওইরা ঠাস করে কোরআন ধরলা। এইটা তুমি এই কোরআন ধরতে পারবা, বাইন্ডিং করা আরবি কোরআন ধরতে পারবা, কিন্তু নুরি কোরআন স্পর্শ করতে পারবা না। নুরি কোরআন স্পর্শ করতে গেলে নফস থেকে খান্নাসরূপী শয়তানকে তাড়াই দিতে হবে। খান্নাসরূপী শয়তানকে যে পর্যন্ত তুমি তাড়াইতে না পারবো, ওই পর্যন্ত তুমি নুরি কোরআন স্পর্শ করতে পারবা না। এর জন্য নফসকে পবিত্র না করতে পারলে তুমি কখনোই কোরআন কি বুঝবে না, কিতাব কি বুঝবে না, আয়াত কি বুঝবে না। এবং তুমি এই আল্লাহর হাবিব যে তোমাকে আয়াত তিলাওয়াত করে শোনাবে, সেটাও তুমি বুঝতে পারবা না। তুমি মনে করবা আয়াত মানে লাইন, কিন্তু আয়াত যে কত বড় নিদর্শন এটা বুঝবা না। মিন শায়রিল্লাহ, আল্লাহর নিশানি বুঝবা না। তুমি এই নফসকে পবিত্র না করতে পারলে আল্লাহর হাবিব যে তোমাকে হিকমত দেবে, রহমত দেবে, তোমাকে নিয়ামত দেবে, তোমাকে কিতাব শিক্ষা দেবে, কিচ্ছু বুঝতে পারবা না। এর জন্য ইবাদত কার জন্য?
পবিত্র হওয়ার পরে আবাদত করবা। আর পবিত্র হওয়ার জন্য এই সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি, আমলে সালেহা আল্লাহর রাসূল তোমাদের জন্য দান করেছেন। এর জন্য তোমরা স্বার্থকে উপরে ওঠানোর জন্য সত্যকে ঢাইকো না, স্বার্থের জন্য সত্যকে অস্বীকার করো না, স্বার্থের জন্য সত্যকে ঢাইকে রাখো না। কারণ স্বার্থ হলে জীবনে আল্লাহর সামনে দাঁড়ায় পারবা না। স্বার্থ হলে রসুলের প্রেম হইব না, স্বার্থ দিয়া রসুলের প্রেম হয় না, স্বার্থ দিয়া কোনোদিন আল্লাহর সামনে দাঁড়ান যায় না। আল্লাহর সামনে যদি দাঁড়াইতে হয় সত্য নিয়ে দাঁড়াইতে হবে, সত্য হইয়া দাঁড়াইতে হবে, সত্য বইলা দাঁড়াইতে হবে। আল্লাহ সত্যবাদীর সাথে থাকে। আল্লাহ সত্য যে বলে সলেহীন, আল্লাহ মুত্তাকি মুহসিনিনের সাথে থাকে। এই সত্যকে অস্বীকার করো না। তোমরা আনুষ্ঠানিক জাকাতকে বলো, কিন্তু হাকিকি জাকাত আছে। আজ না বুঝতে পারো কোনো দুঃখ নাই, কিন্তু একদিন না একদিন এই মানব জাতি, এই মানব সমাজ বুঝবে যে আসলে আমিত্বের এই উৎসর্গটাই হলো মূল জাকাত। আজকে স্বার্থের জন্য তাহারা সত্যকে প্রচার করে না। দুরুদ, কিয়াম, মিলাদ, কিয়াম ফরজ, রসুলের তাজিম করা ফরজ। কোরআনে অসংখ্যবার বলছে। এই রসুলের তাজিম, দরুদ, মিলাদ, কিয়ামকে বেদাত বানায় দেয়। আর এই সলাতুল তারাবির কথা কোরআনে স্পষ্ট কুনাহানে নাই, সেইটা পারাপারি করে। তারাবি শব্দের অর্থ বিশ্রাম। এটা কি বিশ্রাম করা কয়? আপনারা বিশ্রাম করছেন? তাইলে কেন এইখানে আসলে পরে স্বার্থ আছে, কিছু টাকা পয়সা আইব। আবার এই জাকাতরে ঘুরায় ফেরে জাকাত অর্থের এটা দিবা গরিব দুঃখীরে, ঢুকাই দিছ নিয়া মসজিদ মাদ্রাসায়, প্রতিষ্ঠানে জাকাত দেবার কথা কোরআনে কই পাইছ? আমি এই সম্বন্ধে আসতেছি। এবং এই জাকাত কবে থেকে চালু হয়েছে আমি বলছি। নামাজ চালু হয় মেরাজের পর থেকে। তাহলে জাকাতের প্রচলন শুরু হয় কবে থেকে? জাকাতের প্রচলন বাবা আদমের জমানার থেকে, নূহ নবীর জমানার থেকে, ইব্রাহিম নবীর জমানার থেকে, এবং দাইমি সলাতু এই পূর্ববর্তী নবীগণদের আমল থেকে সলাত এবং জাকাত। আনুষ্ঠানিক 5 ওয়াক্ত নামাজ মেরাজ শরীফের পরে থেকে আইছে, তাও এটা তাফসীর কারকের লেখা। তফসিরের নাম হলে তফসির ইবনে কাশাফ, আল্লামা জামাখশুরি মুতাজিলা ফেরকার অনুসারী, তিনি তার তফসিরের মধ্যে লিখছেন 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত আনছে। এইটা উনি উনার মন মতো লিখছেন, এইটাই মুসলমান জাতি লুইভা নিছে, কিন্তু দায়মি সালাতকে স্পর্শই করে না। এখানে দায়মি সালাতের কথা কইলে আমার কমেন্টে কয় দায়মি সালাত আবার কি? জীবনে তো শুনি নেই, এটা কেমনে করে, এটা কি? তার মানে মানুষ জীবনে শুনেই নাই। নাহলে আলেম প্রশ্ন করে, আবার অনেক মৌলবী সাপ্তা আছে গালিও দেয় দুই একটা বিসমিল্লাহ কইয়া। যেটা দেখো যায় আমার কমেন্টে, আমি কইছি দায়মি সালাতের কথা, আল কোরআনের কথা। আল কোরআনের আয়াত পড়লে কি গালি আসে? তুমি গালি দিছো কেন? তুমি তার এগেনস্টে একটা গঠনমূলক সমালোচনা করো, তুমি গঠনমূলক একটা কমেন্ট করো, একটা লিখা দাও, তোমার সত্য তুমি উত্থাপন করো, আর আমারটা আমি করি দেখো। যারটা সত্য, তোমার তো গ্রুপিং না, সত্যকে মাইনা নেওয়া। তুমিও সত্য চাও, আমিও সত্য চাই, এনে কি দলাদলি আছে নাকি? না। তাহলে দায়মি সালাতের কথা শুনলে বুদ্ধে হার মতো, অথচ আল কোরআন, আল কোরআনের আয়াত। দায়মি সালাতকে যারা অস্বীকার করে তারা আল কোরআনকে অস্বীকার করে। কোরআনে পাই পূর্ববর্তী নবীদের সময় জাকাত প্রথা ছিল, এবং যে জাকাতটি, সেই জাকাতটি আসলে কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে যেই জাকাত চালু হয় তাহা মালের জাকাত। এটা ওই সময় থেকে হাকিকি জাকাত না। এই জাকাতের বিষয় নিয়েই হযরত আবু বকর সিদ্দিক তার প্রধানমন্ত্রী হযরত উমরকে পাঠায় মাওলা আলীকে গ্রেফতার করার জন্য। মাওলা আলী আলাইহিস সালাতু আসসালাম এই যে ইনকাম ট্যাক্সের যে আনুষ্ঠানিক জাকাত, মালের জাকাত, এই জাকাতের সমর্থনে ছিলেন না। এই জাকাত তিনি সমর্থন করেন না, এবং অনেক সাহাবায়ে কেরামও করেন নাই। তার জন্য অনেক ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি হয়েছে। ইতিহাস থেকে আমরা শুনি, আমরা শুনতে পাই, জানতে পাই। এই দিকে আমি যাবো না, পরে এক সময় এই বিষয় নিয়ে আলোচনা করুম। কত হিজরিতে নামাজ ফরজ হয়? মেরাজের রাতে 619 সালে রজব মাসের 27 তারিখ, অথবা 621 সাল, অথবা 622 সালে এই সলাতের আনুষ্ঠানিক নামাজের সিস্টেমটা চালু হয়।
আমরা শুনি। জি, এখন সদকা সম্পর্কে একটু আলোচনা করতে হয়। আমরা একটু সদকা সম্পর্কে আলোচনা করব। এই সদকা কি এবং সদকার বিষয়টা আমাদের কোন কোন জায়গায় দিতে হবে, কারে কারে দিতে হবে সেই বিষয়ে প্রথমেই আমরা একটি আয়াত পাঠ করি। হ্যাঁ, সেই আয়াতটি হইল সূরা তওবার ৬০ নম্বর আয়াত। এই সূরা তওবার ৬০ নম্বর আয়াত আল্লাহ বলছেন, নিশ্চয়ই সদকা হচ্ছে ফকির ও মিসকিনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য। দাস আজাদ করার লক্ষ্যে ঋণগ্রস্তদের মধ্যে আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আর কোরআন অনুযায়ী সদকার ৮টি খাতে ব্যয় করতে হবে সদকা। এখন প্রশ্ন আছে, সদকা শব্দের অর্থ কি? সদকা কাকে বলে? জাকাত শব্দের অর্থ তো আমরা জানলাম। জাকাত অর্থ পবিত্রকরণ। জাক্কা মানে পবিত্র, জাকাত অর্থ পবিত্রকরণ। আর সদকা অর্থ হচ্ছে আন্তরিকতা। আন্তরিকতা। সদকা কি বিষয়ের উপরে দিবেন? সদকা বিনিময়ের কোনো কিছু না চেয়ে, সদকার বিনিময়ে কোনো কিছু না চেয়ে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার অভিপ্রায় কাউকে কিছু দেওয়া বোঝানো হয়েছে। সদকা এইটা আন্তরিকতা। তোমার মনে চাইছে, তোমার ভালো লাগছে, যারে ইচ্ছা তুমি তারে একেরে কোনো বিনিময়ের আশা না কইরা ফি সাবিলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে একদম মুক্ত হস্তে তুমি কি করলা? কাউরে কিছু দিলা, দান করলা, সেই জিনিসটা কে বলা হয় সাদকা। এর জন্য সূরা মুদাজিলার 12 নম্বর আয়াতে বলছে, হে আমানুগণ, তোমরা যখন রসুলের দরবারে যাও, রসুলের দরবারে যাহারা থাকে তাহাদেরকে সদকা দান করো এবং রসুলের সাথে পরামর্শের আগে তোমরা তার হাতে উত্তম উপঢৌকনটি প্রদান করিও। এই যে নজরানা দেয় না পীর আউলিয়ারে, দেখেন না গুরুরে পীরেরে নজরানা দেয়, আলিমুল আমাগো হাতে নজরানা দেয়, এইটার দলিলটা সূরা মুদাজিলার 12 নম্বর আয়াতে আমরা পাই যে আউলিয়াই কেরামের সাথে, ওলি আল্লাহদের সাথে কিংবা হাক্কানি আলেমের সাথে কথা বলতে গেলে তার হাতে একটু উত্তম উপঢৌকন দিলে এটা বরকতময়। আল্লাহই বলছে দিও, যদি থাকে দিও, যদি না থাকে আল্লাহ মাফ করবে। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মাফ করবে। এই সাদকার শব্দের অর্থ কি? সাদকার কতগুলো অর্থ হয়? আমি বাবা জাহাঙ্গীরের লিখিত কোরআনের অনুবাদ থেকে এটি সংগ্রহ করেছি। সাদকা আবিধানিক অর্থগুলো, সাদকাগুলি খায়রাত সমূহ, জাকাত সমূহ, দানশীলতা, পরোপকার, ভিক্ষা, দান, পরোহিত, দয়া, সদয়তা। এই সাদকাতুন এর বহুবচন হল সাদাকাত। হ্যাঁ, এই সদকা সম্পর্কে সূরা বাকারার 271 নম্বর আয়াতে লেখা আছে। আপনারা যদি একটু খেয়াল করেন, কোরআন মাজিদে এই জাকাত শব্দটি 30 বার আছে, 30টা আয়াতে। কোরআন মাজিদে 8টি মাক্কি এবং 22টি মাদানী সূরার মধ্যে 30 আয়াতে জাকাত শব্দটি উল্লেখ আছে। এর মধ্যে আমি সলাতের সাথে জাকাত শব্দটি 25 বার পাইছি। আরেক জায়গায় আমি দেখছি যে 27 বারও আছে সলাতের সাথে। তাহলে 30 বারের মধ্যে আবার 32 বারও বলা হয়েছে যে 32টি ইয়া আছে। তাহলে যদি 32 বার হয়, 32 বারের মধ্যে আমি 25 বার পাইয়ে গেছি সলাতের সাথে জাকাত শব্দটি আছে। এখন আপনি সাদকা দান করবেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সাদকা দান করতে বলছেন সূরা তওবার 60 নম্বর আয়াতে 8টি স্থানে। দেখেন, খুব খেয়াল করেন। আপনারা যে সাদকা দেন, টাকা পয়সা মাল পানি দেন, হ্যাঁ মসজিদে দেন, মাদ্রাসায় দেন, মসজিদে যে টাকা পয়সা দেন, মসজিদে সদকার কথা সারা কোরআনে কোথাওই নাই। এই দেখেন, অভাবগ্রস্ত প্রার্থীদের জন্য যাহারা অভাবের কারণে প্রার্থনা করিয়া থাকে 1। 2 নাম্বার হইল অভাবীদের জন্য যাহারা কোনো অবস্থাতেই প্রার্থনা করিবে না, মানে অভাবী কিন্তু সে তোমার কাছে জীবনও চাইব না। মধ্যবিত্তের মানুষ আছে না, চাইতে পারে না, লজ্জা বোধ করে, এই মানুষকে দিবার কইছে। আবার অনেকে আছে অভাবী আইসা চাইতে পারে, তাকেও দিতে বলছে। সাদকা সব মানুষকে কেন্দ্র কইরা। এই দেখো, আমলকারীদের জন্য অর্থাৎ যাহারা সাদকা আদায় এবং তাহা উপযুক্ত স্থানে বন্টনের বিষয়ে
কর্মচারী রূপে নিয়োজিত থাকে। যারা ভালো আমল করে তুমি সদকা তাদের হাতে দিতে পারো, যারা আসলেই এই সদকার বন্টনটা ঠিক মতো করবো। এখন মনে করো তুমি এতিমখানায় যাইয়া যদি এতিমদের উদ্দেশ্যে 1 লক্ষ টাকা দিয়ে আইলে যে এখানে 100 এতিম আছে, 1000 করে এতিমকে দিয়ে দিয়েন। অহনে ওই যারাতে দিলা বন্টনকারী সে যদি কাম করে যে সবাইরে 100 করে দিয়া, মানে 10,000-এ কাম সাইরা 90,000 গায়েব করে দেয়, 90,000 নিজের অ্যাকাউন্টে ডালে, তাইলে তো মহাবিপদ। এবং এই জিনিসটাই অধিকাংশ জায়গায় হচ্ছে, সব জায়গায় না কিন্তু অধিকাংশ জায়গায়। তুমি দেখো এতিমের মতোই রইছে, এতিম সারাদিন দাঁড়ে দাঁড়ে ঘুরতাছে। আমি মাদ্রাসায় পড়ছি, মাদ্রাসার ছাত্র দিয়া কালেকশন করায়, আমাকে দিয়েও কালেকশন করায়, সারাদিন কালেকশন করে আনছি। আল্লাহ দিলে মৌলানা সাহেব তিনি আমাদের কুঙ্গিলা খাইতে দেয় না, গাঠি বান্ধা বাদ লয়ে গেছে। এই মৌলানা সাহেবের পোলার আবার বড় বড় কথা কয়, এতিমের হক মাইরা খান। এই কালেকশন করা ছোট ছোট শিশু বাচ্চাগুলারে দাঁড়ে দাঁড়ে পাঠান। এই যে রমজান মাসে প্রত্যেক বাড়ির গেটে গেটে চিঠি দেওয়া পাঠাইছেন, এই টাকা কি ওর ঘরে যাইব না ওরে ফ্রি পড়াইবেন? ওর থেকে তো বেতন ঠিকই নিবার লিছেন, ওরে মানুষের বাড়িতে পাঠান কেন বলেন? আর যে টাকা সেই টাকা যদি আপনি ব্যয় করেন, আঙ্গুল হইলে দিয়ে বট গাছ হয়ে যাব। অন্ত উল্টা দিয়ে আপনি বাড়ি গাড়ি কিনবার লইছেন, জায়গা জমি কিনবার লইছেন, সবাই না অধিকাংশ দেখি মাদ্রাসা আর কইরা তারা বড় লোক হয়ে যায়, অথচ মাদ্রাসা আর এতিমখানা করে নিঃস্ব হইব। বড় লোক হয় কেমনি আমার এই ফর্মুলা জানা নাই। চতুর্থ, অনুরাগী অন্তর বিশিষ্ট দিগের জন্য, অর্থাৎ যাহারা আল্লাহ ও রসুলের প্রতি প্রেমের আতিশয্যে অস্বাভাবিক মানসিক অবসাদপ্রাপ্ত হইয়া উপার্জনের কর্তব্য পালনে বিকল হইয়া পড়ে তাহাদের জন্য, মানে যাহারা আল্লাহর রাস্তায় সাধনায় চলে গেছে, আপন রসুলের মহব্বতে, আল্লাহর মহব্বতে তারা ঘর বাড়ি সংসার ছাইড়া দিছে, যারা মিসকিন হয়ে গেছে তাদের কি এই দেখো না আল্লাহর ওলির দরবারে কিংবা যারা নাকি একদম মুরাকাবা মুশাহেদার দায়মি সালাতে চলে গেছে তাদেরকে সাদকা দিতে বলছে, যে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে সমস্ত কিছু থেকে মুখ ঘোরায় নিছে, তারা আর জাগতিক কর্মই করতে পারে না, এদেরকে সাহায্য দিতে বলছে, সাদকা দিতে বলছে। 5 নম্বর, বন্ধনের মধ্যে অর্থাৎ বন্দি মুক্তির মধ্যে শত্রুদের কর্তৃক কোনো ব্যক্তি বা দল বন্দী হইয়া থাকলে তাহাদের মুক্তির জন্য এই খাজনা হইতে ব্যয় করা চলিবে। এই যে যেরকম বিভিন্ন দেশে যুদ্ধ লাগে না, যেরকম ফিলিস্তিনে লাগছে, ইয়েমেনে লাগছে, তারপরে এই যে আমাদের আফগানিস্তানে জাগরণ একদম নিরীহ মানুষগুলার বন্দি করে নিছে, এখন এগো ছোটাইতে মুক্তিপণ লাগবো। আমার দেশে মুক্তিযুদ্ধের সময় কিংবা এমনি কোনো যুদ্ধ রাখলে কোনো অভাবী ফ্যামিলির একটা নিরপরাধ মানুষে যখন জেলে নেয়, তারে ছোটানোর জন্য জেল থেকে তুমি তাকে সদকা কইরো, দান কইরো। দেখো আল্লাহর এই বিধান কত সুন্দর। 6 নাম্বার, ঋণীদের মধ্যে অর্থাৎ ঋণে আবদ্ধ সৎকর্মশীল কোনো ব্যক্তিকেও আর্থিক মুক্তি দেওয়া যাইতে পারবে যদি তাহা কর্তৃপক্ষ দ্বারা ন্যায়সঙ্গত বিবেচিত হয়। যাহারা সৎকর্মশীল সৎ মানুষ কিন্তু ঋণগ্রস্ত হয়ে গেছে গা, ঋণ জর্জরিত, তারেও মুক্ত করে দিতে হবে এই সাদকা দিয়া এই টাকাগুলো। এবং 7 নাম্বার, আল্লাহর পথে অর্থাৎ ধর্মীয় শিক্ষা ও উহার প্রচারে কার্যে যারা কি করে আল্লাহর কি এই কোরআন হাদিসের এলেম, এই মুরাকাবা মুশাহেদার আধ্যাত্মবাদের যে সিনার এলেম অর্জন অথবা এই পড়াশোনা করতে চায়, স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, মাদ্রাসায় হোক, তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে সহযোগিতা করো, এই কথাটা কোরআন বলছে। যারা সিনার এলেম অর্জনের জন্য রাস্তায় বের হয়, দায়ামি সালাতে বের হয়, তাদেরকেও, যারা জাগতিক বিদ্যায় অর্জন করতে চায় তাদেরকেও এই জাকাত সাদকা দেওয়ার হুকুম আল্লাহ দিছে। 8 নম্বর, পথিকের মধ্যে অর্থাৎ বিদেশে বিপদগ্রস্ত পথিকের মধ্যে ব্যয় হইবে স্থানীয় জাকাত ভান্ডার হইতে। অবশ্য পথিকের মধ্যে কথা দ্বারা আল্লাহর পথের পথিকও ধরা যাইতে পারে। যেরকম মুসাফির যারা, হ্যাঁ এখন বিদেশে গেছে, আটকা গেছে প্রবাসে,
আসতে পারতেছে না, টাকার অভাবে অবৈধভাবে আছে, খুব কষ্টে আছে, এই মানুষটাকে তুমি দেশে পাঠায় দিলা। কিংবা কেউ কোনোখানে সফরে গেছে, টাকা নাই, তাকে খাবার দাবার দিলা, আসা যাওয়ার ব্যবস্থা করলা। এই 8টা খাত আল্লাহ করে দিছে। দেখো তো একটা জায়গায়ও মসজিদের কথাটা কইছে নি, এই পাকা ঘরের কথা কইছে। প্রতিটা জায়গায় যারা বেমার তাগো দাও, যারা অসুস্থ, যারা অনেকে হাড়ের সমস্যা, কিডনির সমস্যা, অনেকে বিভিন্ন রোগে জর্জরিত, এই অসুস্থ মানুষগুলো এসে হাত পাতলে, তোমার কাছে সম্পদ থাকলে তারে সহযোগিতা করো, এইখানে দেয় না। হ্যাঁ, ওই যে কইছে ভাই আমাদের এখানে ওই যে কোরআনের পাখিরা আছে, এদেরকে দেন। সুস্থ তন্দুরুস্ত মানুষকে তোমরা সৎকা দিবা কেন? কর্ম করে খাও, ভিক্ষা করো না, কর্ম করো। কর্ম ইবাদত, ভিক্ষা হারাম, নিষেধ। এর জন্য সম্পদ জমা করা হারাম, সম্পদ অর্জন করা হারাম না। কর্ম ইবাদত ফরজ, কর্ম ইবাদত, কামনা হইল গুনাহ, পাপ, কামনা পাপ। এর জন্য আমার কথা অনেকে বুঝতে পারে না। আমি সম্পদ জমা করতে না করছি, কোরআন সম্পদ জমা করতে না করছে, সম্পদ অর্জন করতে কামাইতে না করে নাই। সম্পদ অর্জন হয়েছে, কামাইছে, 2 হাত দিয়া বিলাও, খরচ করো, 2 হাত দিয়া বিলাও, মানুষের উপকার করো। এর জন্য কর্ম কুলুষিত হয় কামনা যখন কর্মের উপরে আসে। এই যে দেখো না, অনেক তরমুজের সিজন, অনেক তুমি 100 টাকাতে একটা তরমুজ কিনছ, সেই তরমুজটা 180 টাকা বেচবা, 150 টাকা বেচবা, ঠিক আছে বেচো, 80 টাকা 100 টাকা লাভ করছো। অনেক তুমি এক তরমুজ যদি 900 টাকা বেচবার দাও, তো তোমার মধ্যে কামনা আয়া পড়ছে। এটা ব্যবসা না, এটা জুলুম। এর লেগে কর্ম করো, কামনা করো না। কামনা করা হারাম, কর্ম করা ইবাদত। সম্পদ জমা হারাম, সম্পদ উপার্জন এবং বিলি করা এটা ইবাদত। সম্পদ উপার্জন করো এবং বিলি করো, খরচ করো, সম্পদ ধরে রাখো না। এর জন্য সম্পদের গোলাম হয়েও না, সম্পদ অর্জন করো, সম্পদের দাস হয়েও না, সম্পদ অর্জন করো, মুক্ত হস্তে দান করো। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাইসা বিররা আন তুআল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি, কিবলাল মাশরিকি ওয়া মাগরিবি ওয়ালাকিন্না বিররা মান আমানা বিল্লাহি ওয়া ইয়াউমিল আখিরি ওয়া মালাইকাতি ওয়া কিতাবি ওয়া নবিয়িনা ওয়া আতাল মালা আলা হুব্বিহি জাউইল কুরবা ওয়া ইয়াতিমা ওয়া মাসাকিনা ওয়া আবনাস সাবিল ওয়া সাইলিনা ওয়া ফির রিকাবি ওয়া আকামাস সালাতি ওয়া আতুজ যাকাতি ওয়া মুফানা বি আহদি হিম ইজা আহাদু ওয়া সাবিরিনা ফি বাশাই ওয়া দাররাই। এর অর্থ হচ্ছে সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলতেছেন, লাইসাল বিররা, অন্য নাই তোমাদের চেহারাগুলি তোমরা যেই দিকেই ফিরা, পূর্ব এবং পশ্চিমে, পূর্ব পশ্চিমে চেহারা মুখ ঘোরানে, পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ঘোরানে কোনো প্রকার পণ্য নাই। পণ্য আছে কিসে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলছে, আল্লাহর প্রতি যে ঈমান আনিল তাতে পণ্য আছে, সওয়াব আছে। আখেরাতের দিকে যে ঈমান আনছে সওয়াব আছে। ফেরেশতাদের উপরে যে ঈমান আনছে সওয়াব আছে। আল কিতাবের সঙ্গে যে ঈমান, কিতাবের উপরে যে ঈমান আনছে সওয়াব আছে। নবীদের সঙ্গে যারা থাকেন এবং নবীদের উপর ঈমান আনেন, রসুলদের উপর ঈমান আনেন, সেখানে সওয়াব আছে। এবং আল্লাহর মহব্বতে মাল দান করো। কোথায়? এবং মাল দান করে তাহারা ভালোবাসায়, মানে আল্লাহর ভালোবাসায়। কাদেরকে? এই যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিকটওয়ালাদেরকে, মানে তোমার নিকটে যারা আছে, তোমার পীর ভাই, পীর বোন, তোমার ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এদের, এতিমদেরকে, যারা এতিম হয়ে গেছে। এতিম কারা? যারা হাকিকি এতিম হইল আল্লাহর ওলিগণ, আল্লাহর রসুলগণ, এবং মেজাজি এতিম হইল যার পিতা মাতা মারা যায় তারা। তারপরে মিসকিনদেরকে, এই মিসকিন ও হাকিকি মিসকিন হইল আল্লাহর ওলিরা, যারা দুনিয়া থেকে মুখ ফিরায় নেয়, সয় সম্পদে মুখ ফিরায় নেয়, এদেরকে, মিসকিনদেরকে সম্পদ দিবার কইছে, খাবার দিবার কইছে। যারা মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহ দেয় না এবং এতিমের হক মাইরা খায়, তাদেরকে আল্লাহ হাবিয়া নামক দুজকে ভালাইব। আল্লাহ কোরআনে কয়া ছুয়া দিছে সূরা মাউনে। তারপরে 4 নাম্বার হইল পথের পথিকদেরকে, যারা মুসাফির তাদের উপরে। 5 নাম্বার যাহারা সাহায্য চায় তাহাদেরকে। 6 নাম্বার বন্দীদের মধ্যে, এবং সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে। তো সূরা বাকারার 177 নম্বর আয়াতে 6টা স্থানে
মাল আল্লাহর মহব্বতে দিবার গইল এই 6টা মানুষকে কেন্দ্র করিয়া। সূরা তওবার 60 নম্বর আয়াতে আল্লাহ 8টা স্থানে সাদকা দান করতে গেলে 8টা স্থান মানুষকে কেন্দ্র করিয়া। আর বর্তমান সমাজে মানুষকে উপকার, মানুষকে সাহায্য করা থুয়া তারা এই কত চাকচিক্যময় বিল্ডিং তৈরি করতে পারে, ঘর তৈরি করতে পারে, মসজিদ তৈরি করতে পারে, মাদ্রাসা তৈরি করতে পারে, খানকা তৈরি করতে পারে, সেই প্রতিযোগিতায় লেগে গেছে। অথচ আল্লাহর হাবিব বলছে তোমরা মসজিদকে এত চাকচিক্যময় করো না জাহিলি যুগের মতো, হ্যাঁ এত চাকচিক্যময় করো না, তাহলে প্রতিযোগিতায় নেমে গেছে। আমরা মানুষ রাস্তায় হইয়া থাকে, মানুষ খাবারের অভাবে ক্ষুধার্ত কষ্ট করে, আর লক্ষ কোটি টাকা উঠে দান বাক্সে। মাজারের দান বাক্সের টাকা তো মসজিদ হয়, কিন্তু কোনো মসজিদের দান বাক্সের টাকা আজ পর্যন্ত একটা মাজার উন্নয়ন হয় নাই। আজ পর্যন্ত কোনো মসজিদের দান বাক্সের টাকা দিয়ে একটা মাজারের উন্নয়ন হয় নাই, আল্লাহর ওলির উন্নয়ন হয় নাই। আর কি হয়েছে, মাজারের দান বাক্সের টাকা দিয়ে একটা মসজিদ করে ভালাইছে। দেখবা মাজারটারে ঘিরা ভালাইছে মসজিদ দিয়া, মাজারটারে ব্যাক সাইডে দিয়া মসজিদটারে ফোকাস করছে। কেন এই বুদ্ধি কই থেকে আইলো? ওলি আল্লাহদেরকে সম্পর্কে বাজে মন্তব্য করে, ওলি আল্লাহরাই দিন ইসলামের ধারক এবং বাহক। এর জন্য তোমরা জাকাত দিবা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে, আর সদকা দিবা রসুলের কাছে এবং মানুষের কাছে। এবং কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলে দিছে, হে আমার রসুল আপনি তাদের থেকে সাদকা গ্রহণ করেন এবং তাদের জন্য দোয়া করেন, তাদের জন্য দোয়া করেন, তারা যেন কি হয়, পাপ মুক্ত হয়, তারা যেন পবিত্র হইতে পারে। এর জন্য আল্লাহর রসুল, মানুষ মুক্তি পায়, মানুষ খান্নাস মুক্ত হয় দুইভাবে। একটা হলো মুরাকাবা মুশাহেদার মাধ্যমে, দায়মি সলাতের মাধ্যমে, ইবাদত বন্দিগির মাধ্যমে। আরেকটা হলো সম্পদ রসুলকে দান করলে, রসুল যদি তার জন্য দোয়া করে, রসুলের দোয়ার মাধ্যমে মানুষের নফস পবিত্র হয়, মানুষ মুক্তি পায়, মানুষ জান্নাত পায়, মানুষ রসুলের দিনের ভিতরে প্রবেশ করতে পারে। দুইটা মাধ্যম, একটা হলো দোয়া, আরেকটা হইল দায়মি সালাত ইবাদত। এই ইবাদত এবং দোয়া দুই মাধ্যম রাখছে এবং দুইটাই রসুল মালিক। এর জন্য রসুল ছাড়া, ওলি ছাড়া ইসলাম বুঝা এবং ইসলামের মধ্যে প্রবেশ করা এবং ইসলামকে বুঝা, প্রবেশ করা এবং দিন ইসলামকে নিজের মধ্যে ধারণ করা কোনো দিনও সম্ভব না। এর জন্য সাদকা এবং মানুষের আল্লাহর মোহব্বতে মাল দান, এই দুইটাই মানুষকে কেন্দ্র করে। মানুষ থইয়া খোদা বজ, এই কুমন্ত্রণা কে দিয়াছে? তাই মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব, মানুষ হচ্ছে সমস্ত জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই মানব সেবাই পরম ধর্ম, এই মানুষকে সেবা করেন। দেখেন মানুষের জন্যই মসজিদ, মানুষের জন্যই মন্দির, মানুষের জন্যই গির্জা, মানুষের জন্যই প্যাগোডা, মানুষের জন্যই কাবা। যদি এই মানুষই ভালো না থাকে, মানুষই বাইচা না থাকে, তাইলে এই চাকচিক্য দিয়ে কি করবেন? এর জন্য একটা গ্রামে মানুষের সুস্থতার জন্য একটা ইউনিয়নে ভালো হসপিটাল করে না, কিন্তু প্রতিটা গ্রামে 3-4টা বড় বড় মসজিদ থাকে। একটা গ্রামে একটা ভালো মসজিদ হইলেই যথেষ্ট, একটা গ্রামে একটা ভালো মসজিদ হইলেই যথেষ্ট। কিন্তু একটা গ্রামে অথবা একটা ইউনিয়নে একটা আপনার হসপিটাল জরুরি, একটা হাসপাতাল জরুরি। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে হসপিটাল নাই, মানুষ রোগে কষ্ট করে রোগে শোগে ভুগে কেউ যায় না। এর জন্য আমরা যেন বিবেচনা করি, মসজিদের জন্য আমাদের পূর্বপুরুষরা জায়গা দিছে, কিন্তু হসপিটালের লেগে জায়গা দেয় নাই। কিন্তু আমি মসজিদ বিরোধী নই, আমি বলতেছি একটা গ্রামে একটা স্কুল, বিদ্যালয়, একটা মসজিদ, একটা হসপিটাল প্রয়োজন।